বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে দলটির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন সহ বুলবুল ৭ জন আহত হয়েছেন। কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে। আজ বুধবার সকাল ৯টায় জেলা সদরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। জেলা বিএনপির দাবি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ব্যক্তিরা হামলা চালিয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম, বাচ্চু, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম, চপল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মশনুর ফেরদৌস, হিপলু, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান ও শ্রমিক দলের তথ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। আহত ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান আওয়ামী লীগের সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলামকে নৃশংসভাবে হাতে ও পায়ে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় সমাবেশের প্রধান অতিথি বিএনপি নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেনও আহত হয়েছেন। এছাড়া সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতা কর্মীকে শহরের বিভিন্ন জায়গায় বাধা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। যারা হামলা করেছে তারা চিহ্নিত। একের পর এক হামলার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা নতুন করে হামলা করার সাহস পাচ্ছে। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপির পূর্বনির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম সহ ৩ জনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।